আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, সেটা হচ্ছে সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। এই আয়াতটিতে দেখতে পেলাম যে বড় সৎকর্ম বা বড় কাজ কোনগুলা বা বড় সৎকর্ম কাজ কোনটা এটা আমরা জানতে পারবো, এবং ইমান কীভাবে কিসের উপর আনতে হয় সেটা জানতে পারবো, জাকাত কীভাবে দিতে হবে, কারে দিতে হবে সেটা জানতে পারবো, এবং কারা পরহেজগার মানে আল্লাহওয়ালা সেটাও আমরা জানতে পারবো। তো চলে যাচ্ছি। তো প্রথমত সূরা আল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে। বড় সৎকর্ম বা বড় কাজ হলো এই যে ঈমান আনবে। তার মানে বড় সৎকর্ম কাজ হলো কি ঈমান আনবে, এবং ঈমান কিসের উপর আনতে হবে, কার উপর আনতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছে। ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর, এবং সমস্ত নবী রাসূলগণের উপর। তো বোঝা গেল কাদের উপর আমাদের মানে ঈমান আনতে হবে। ঈমানটা কি? আচ্ছা, এখন সম্পদ ব্যয় কীভাবে করবে এখানে বলা হয়েছে, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে মানে আল্লাহর মহব্বতে। এবং কাদের উপর ব্যয় করতে হবে সেটা আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছে। আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী কৃত দাসদের জন্য। ওকে, আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে, এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে, সুখে ও যুদ্ধে সময় ধৈর্য দান করে, তারে হলো সত্রসয়ী আর তারে পরহেজগার। এখানে দুটা জিনিস, একটা হচ্ছে কাদের উপর জাকাত দান করতে হবে সেটা বলে দিয়েছে যে মুসাফির, এটা বুঝতে পারছেন। আর কি বলছে? পরহেজগার কারা? পরহেজগার হচ্ছে এবং আল্লাহওয়ালা হচ্ছে যারা নামাজ প্রতিষ্ঠা করে আর জাকাত দান করে, যারা জাকাত দান করে সুষ্ঠুভাবে, এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রয়েছে, রোগে, সুখে এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করছে, তারা হলো সত্যসয়ী মানে সত্যের সাথে আছে, এবং তারাই হচ্ছে পরহেজগার মানে আল্লাহওয়ালা। এবার বোঝা গেল? আল্লাহ তাআলা তার কোরআনে মানে কিতাবে সুস্পষ্টভাবে সব কিছু বর্ণনা করা আছে। বিশেষ না হলে আপনারা যা দেখে আসতে পারেন কোরআন খুলে। আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আয়াতটা। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।